আসসালামু আলাইকুম। LB24 ওর স্টুডিও থাকি আমি আপনার সবরে স্বাগত জানাইয়ার। আমি আয়েশা চৌধুরী মহিলা অঙ্গনের পক্ষ থাকিয়া। আপনারা যারা মহিলা অঙ্গন জানেন, আপনারা ডেফিনেটলি জানেন আমরা খেয়ে খারা এবং খিতার উদ্দেশ্য। বাট যারা নতুন বা মহিলা অঙ্গনের লগে খুব একটা পরিচিত নয়, তারার উদ্দেশ্যে হইয়ার আমরার মেইন উদ্দেশ্যটা হইল গিয়া আমরা বই নখলরে মহিলা হলরে প্রমোট করা। বিশেষ করে যারা গড় তাকইন বিভিন্ন কারণে হয়তো তান্তানোর কাছে মুরব্বী হলরে দেখাশোনার দায়িত্ব কিংবা বাচ্চা লুক আফটারের দায়িত্ব অথবা কোনো সময় বাড়ে গেছেন না, এখন কনফিডেন্সের অভাব আছে। বিভিন্ন কারণে আমরার সমস্যা থাকতে পারে। আমরা মহিলা হলে চেষ্টা করি তারার সমস্যার সমাধান আস্তে আস্তে করার। সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো কিছু কাজ, যেমন কফি মর্নিংকে যাই তারারে সুন্দর করিয়া গপসপর মাধ্যমে ফ্রেন্ড হওয়ার চেষ্টা করি, ফ্রেন্ডলি অ্যাটমসফেয়ার একটা উপহার দেওয়ার চেষ্টা করি। এখানেও কিছু ক্রিয়েটিভ কাজ করা হয়। আমরা চেষ্টা করি আমরা বাংলাদেশের সংস্কার কালচারে তুলিয়া ধরা। কিছু কিছু ভাই বোনের ধারণা হইল যে মহিলা সংগঠন বা সোশ্যাল ওয়ার্ক মানে সংসারে নষ্ট করা ভাঙ্গা, এরকম কোনো উদ্দেশ্য আমরা নাই। আমরা মুসলমান বাংলাদেশি হিসাবে চেষ্টা করি আমরা কালচারটারে সুন্দরভাবে ধরিয়া রাখার। বাট তারপরেও যদি কেউর নির্যাতন বা অত্যাচারমূলক কোনো কাজ থাকে ওগুলাতে আমরা চেষ্টা করি সুন্দর ব্যবস্থা নিয়ে সমাধান করিয়া দেওয়ার। এই সমাধানের কাজ যারা করেন তারা নিজেরা এক্সপিরিয়েন্সড অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিফাইড ইন ডিফারেন্ট ফিল্ডস। আজকে আমার লগে আমার তিনজন সহকর্মী বইনহল আছেন যারা মহিলা অঙ্গনের লগে সক্রিয়ভাবে জড়িত। আমি তারার লগে আপনারা পরিচয় করিয়া দিতাম স্যার। রিনাফা, আপনি কতদিন থাকি ইনভলভ আছেন মহিলা অঙ্গনের লগে? 12-13 বছর থাকি, শুরু থাকি আরম্ভ, বিগিনিং থাকি, শুরু থাকি 14 বছর 2010 থাকি। জয় জয়, শুরু থেকে আরম্ভ করছি। জয়, আপনি LB24 আইয়া কিলা লাগে? একটু ভালো লাগে, আমার খুব ভালো লাগে LB24 আইয়া, ভালো লাগে। জন্নাফা, আবার আপনার বিগিনিং থাকি আমরা একলগে আছি। জন্নাফা, আপনি কিছু কোকা চাই LB24 এর দর্শক শ্রোতা হলোর উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম, আমি জোরনা চৌধুরী। আমি মানে একদম প্রথম থেকে মহিলা অঙ্গন লোকে জড়িত আছি। আর LB24 আই আজকে আমার খুবই ভালো লাগে। এই তো। খালিজাফা, কিলা আসুন ভালো আসুন নেই? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা বিগিনিং থেকে সবাই একলগে স্টার্ট করছি। আলহামদুলিল্লাহ, ইন আওয়ার ফর লুকস সামথিং টু লুক ফরওয়ার্ড টু। আর একটা ফ্যামিলির মতো। আজকে আমরা এখানে আইছি কেন কোকা চাই? আই থিঙ্ক আজকে আমরা উদ্দেশ্যটা হইল যে আমরা যে একটা কালচার আছে, আম খাটলি আমরা খাইছি ছোট থাকতে, নানার বাড়ি গেছি, দেখছি আমরা বাচ্চা যেটা দেখছই না পাইছই না। সো আমরা নেক্সট প্রজন্ম ফুরতাইতে দেখাইতাম পারি যে আমরা কিতা আছে না, আমরা হেরিটেজটা কিতা, আমরা হেরিটেজটা কিতা দেখানির কথা হইরা খালি সাফাই একটা। আমরা তাইলে গত আমরা 8 বছর থাকি আম খাটালের উৎসব করিয়া ইয়ার। এখানেও আমি দুইজন মানুষের নাম মেনশন করবো, যে একজন হইলে আমরা নূর বাই। আমরা বই নখলরে কিন্তু সবসময় পিছন থাকি বাই হলে সাহায্য করিয়া আইরা। এখানে প্রচুর বাইয়ে নাচইন, অনেকর হাজব্যান্ড খেউরুর ছেলে সাহায্য করিয়া যাইরা, বাইয়েনতে সাহায্য করা। এর মাঝে একজন হই লাগে নূর বাই, যে কিন্তু মেন ইনিশিয়ালি আম খাটলতে প্রমোট করার আইডিয়াটা আমরা দিছিলা। আর আরেকজন ওই লাগিয়া আমরা যে আমার পরিচয় ওইল গিয়ে আমি মহিলা অঙ্গনের উপদেষ্টা হিসাবে আছি। আমরা যে চেয়ারপারসন যে ফেরদৌস আহমেদ, তার হাজব্যান্ড আপনার আরেকজন ভাই, তাই এখন আর দুনিয়াত নাই, বাট থাকতে আমরা খুব বেশি সহযোগিতা করছিলাম খুরশেদ ভাইয়ে। আমি তাদের স্মরণ করতাম সাইয়ার মহিলা অঙ্গনের সবার পক্ষ থাকিয়া। জয়, মহিলা অঙ্গনের পক্ষ থাকিয়া মানে সবার পক্ষ থাকিয়া খুবই একটা ভালো মানুষ আসলা। সো আর যারা অনেক সময় হয় কিতা আমরা যারা দুনিয়া থেকে যাইন কি তারার কথা আমরা মাতি বা স্মরণ করি, কিন্তু যারা আসেন আমরা তারারেও ধন্যবাদ জানাই। আর হয়তো আজকের প্রোগ্রামে নয়, ভবিষ্যতে একটা। এখন আমি যাইমু আমরা একটা ছোট্ট ক্লিপ দেখার লাগি। আর আম কাঁঠালের উৎসব আমি বিগিনিংও কইতাম স্যার আপনারারে যে মহিলা অঙ্গনের বেশিরভাগ প্রোগ্রামগুলো আমরা করি খালি বনিন্তর লাগি পিওরলি, আর উইকডেথ করি যাতে বাইচেন্তর স্কুলও দিয়ে আইতে পারেন। কিন্তু আম কাঁঠালের উৎসব যেটা একটা আমরা করি আর পরিবারের সবর লাগে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চান্তরে লইয়া আইতা
ফলমূল খাইবা লগে এই বছর আমরা সংযুক্ত করছি তরি তরকারি সো এগুলো আমরা পরিচয় করিয়া দিতাম আর শুধু বাংলাদেশি নাই যারা নন বাংলাদেশি আর আমরা বাইচেন কিন্তু অনেক সময় আমরা নিজেরা অনেক ফ্রুটস অনেক ভেজিটেবল আছে চিনি না তো আমরা একটু কয়েকটা ক্লিপ যদি আমরা দেখিলাই তে দেখতাম ফার্মার যে আমরা গত 8 বছর আমরা কি ধরনের প্রোগ্রাম করছি আর কিলা এনজয় করছি আপনার কিলা লাগছে আমি জানি না কিন্তু আমি যখন আমরা পুরানো স্মৃতি বা ওই যে ক্লিপটা দেখলাম অনেক সুন্দর লাগে ভালো লাগে আর এনজয় করি আর আমরা বাচ্চাইতেও কিন্তু এই জিনিসটা এনজয় করে আপনারা এখন খোকা চাই রিনাফা আপনার খোকা আমরা যে ডেট কোন দিন থেকে শুরু করবো আর কি ধরনের ফলমূল থাকবো ডেট তো 14 তারিখ থেকে আমরা নানি 14 তারিখ থেকে ফলমূল তো আপেল না পেপায়া থাকবো কই ফল কই থাকবো কই ফল আনোয়ার একটা থাকবো আর সফরি থাকবো কাঁঠাল থাকবো আম থাকবো আতা ফল থাকবো যত ধরনের বাংলাদেশি ফ্রুট আছে সব ফ্রুট রাখবো আমরা লেসু থাকবো সবগুলো আমরা রাখবো খাফরেঙ্গা টাফরেঙ্গা নানি যেটা আছে খোলাও যেগুলো আমরা জানি না আমরা যেটা চিনি না আনকমন কয়েকটা ফলের নাম গত বছর জন্য আপা আমার কারেকশন করছে অনেক ফলের নাম আমি জানি না আপা দেখি যেগুলো আমরা জানি না ওগুলা দুই একটা বুবি তারপরে আর বুবি জাম বুবি না আমরা সিলেটে কই বুবি আসলে তার লেখার নাম হচ্ছে লটকন 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 অনেক সুন্দর সুন্দর নাম আছে মজার জিনিস শিখানো আছে আপা মানে বাচ্চাদের ওই কিতা সব জিনিসে একটা একটা খাওক না খাওক আমি মনে করি একটা একটা শিখানি উচিত তো বুবিটা যখন আনি আমার খুব একটা মজার জিনিসটা তারপরে তারা সবসময় কইবা মা বাবি আনছো না তো তারা আসলে বুবিটা কতবার কই ভাবি নাই বুবি তারপরে মা বাবি আনছো না বুবিটা কিন্তু খুব ভালো লাগে যে আমরা বাংলাদেশের মানুষ লন্ডন থাকিয়াও আমরা যে প্রত্যেকটা বাংলাদেশি ফল ফুল আমরা ফাইরাম ওটা আমরা আসলে সৌভাগ্য আলহামদুলিল্লাহ এখন আমি আমার নাতি আর ওই যে ফানি জামটা এটা তো কেউ জানে না
ওই যে জাম যেটা খালা জাম যেটা এটা তো কেউ জানে না বাচ্চান্তি চিনেও না অথচ আমরা বয়সী যারা তারা কিন্তু খালা জাম হলেই পাগল আছে আমার এখনো মনে আছে বাচ্চান্তিটা চিনে না মাশাআল্লাহ আমরা শহরের মানুষ তারপরেও মানুষের কোনো মনে করেন যে আপনি কিলা জান বা আপনি তো বাড়ার নাই আমরা না প্রত্যেক আম জাম খাটালে অন্য যতটা আইটেম রাখা আমার মনে আছে যে আমরা বাড়ির তো মাঝে ইটা লাগাই আর খালা জামটারে যখন ওইতো তখন আমার ফুফুতো বোনরা সবাই ইটা ওই যে সামার ভ্যাকেশন হইতো তখন তো আমরা তো বাড়ি নাই আমরা ওঠেও বাড়ি শহরও তো তারা সবাই তা তো গাছের নিচে দাঁড়ায় কইতাম খাওয়া মামু বালা একটা জাম ফালা ও স্মৃতিটা আমার খুব মনে হয় আর কি আর বড়ই তার সাথে আমটা বেশি করতাম যেহেতু দৌড়িয়া গেছিল এটা মানে এখনো আমার গুজবাম হয়ে যায় ছোটবেলার এটা স্মৃতিটা খুব ভালো করতাম যে তুফানটা বন্ধ হইতো আর আমরা যাইতাম তুফানটা বন্ধ হইতো বেশি মেয়েটা আব্বা আম্মা দেখতাম না চুরি করে টানতাম আম খাটিয়া খাওয়ার চেয়ে গাছের নিচে উবাইয়া মুখ দিছলাইয়া খাওয়ার মাঝে আমার গাছ বাইতাম পারতাম আমিও আমি এক গাছ সোনার গাছে যেতাম আর আমার আম্মায় কইতা ফরিয়া মরি যাইবাই কিতা করাইল আমিও আর সব চান্স পাইতাম আব্বারে ডরাইতাম কিন্তু আমার দাদাই খুব চান্স দিতা আমার দাদা কইতা নমাজ পড়িয়া তাজুদের সময় বাড়সাইতা আর আমরা খান্দাতে বইতাম খেউ নিয়ে হামগুন লইয়া যায় গিয়া তাইন ফাড়া দিতা খুব ভালো লাগে আমরা তো মানে ফ্রুটসের পাশাপাশি কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস থাকে আপনি একটু অ্যাক্টিভিটিসগুলো ডিসক্রাইব করবানি যে কি ধরনের অ্যাক্টিভিটিস আমরা করি নর্মালি আমরা হরি যে পিঠা বানানি হয় রুটি বানাই সুই সুতা গেম হয় আর পুরুষদেরও থাকে রুটি তারা বেলাইন দিয়ে রুটি বানায় ফেস পেন্টিং থাকে আপল ববিন থাকে দেন বালিশ বদল থাকে কবিতা আবৃত্তি থাকে নাচ থাকে গান থাকে কোয়াইট লভ অ্যাক্টিভিটিস টু বি অনেস্ট আমরা বাইন্তরে রুটি বলার লাগি কম্পিটিশনও দেই আমি ওগুলা এনজয় করি আর তারাও কিন্তু এনজয় করেন কারণ অনেক সময় আমরা দরিয়া নেই যে রুটি বানানি বা রান্না বাড়ার খামিগুলা আমরা মহিলা হলর কিন্তু দেখা যায় যে যারা আসলে কিন্তু সচেতন বাইও হল আসেন তারা কিন্তু গরো হেল্প করেন তো কিন্তু একটা অনেকে আবার একটারে নেগেটিভ হিসাবে মানে শরমর কথা হিসাবে লুকাইয়া রাখেন আর কেউ আছে গর্ব সহকারে এগুলো প্রকাশ করেন এখন হইলো বাচ্চা নিতে জানেননি তারা তো সাথ দেয় আমরা তো আগে ইলা করতাম না যে বাচ্চা আসলে আমরা এক জমানা আছিল এটা তো আমরা সাথ দিতাম না আলহামদুলিল্লাহ এখন তো বাচ্চা চেঞ্জ হয়ে গেছে দেখরা খররা কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খরচন হেল্প করছেন বিবি হলতে আমরা কি সিলেটি আমরা বাংলাদেশে মাঝে ডিফারেন্ট এডিশন তারা করতে চাইছে না বাট তখন বাচ্চা দিকরা তখন চেঞ্জ বাচ্চা দিকরা which is a really good thing আমরা লাগি আমরা মনে করি যে সব জিনিস দেখে বড় হইলে বাচ্চাটার যখন ফিউচার হইব তখন তারা ওয়াইফ ফ্যামিলি মেম্বারে কইতো না তোমার মা কি ঠিক খাইছই নানি আমার ওটা আমার বেশি ব্রেইনও লাগে যে তোমার তাদের অত কষ্ট করে বড় করব এই জিনিসটা যেন আমরা কোনো মা হলে শুনতাম চাই না খালি খোয়ার লাগে না আমরা ছোটবেলা থেকে যদি আমরা বাচ্চাদের বিবেক বুদ্ধি দিয়া বড় করাই আরেকটা উদ্দেশ্য যখন আমরা পরিবারের সবাইরে লইয়া একটা অনুষ্ঠানে উপস্থিত হই এটা শেয়ারিং তারা এটা খুব একটা সুন্দর জিনিস লাগে আর এবছর আরো কিছু নতুন অ্যাক্টিভিটিস আছে এগুলা ডিসক্লোজ করতে নি আপনারা না কনফিডেন্সিয়াল থাকতো let's keep it as a surprise আচ্ছা ঠিক আছে তার মানে হলো যে this is a surprise this time আমরা নিউ এডিশনস ওগুলা সারপ্রাইজ দেখবা আচ্ছা অন দ্যাট নোট আমি আপনারা যারা টিভিতে দেখরা বা ফোনের মাঝে অনলাইন দেখরা তার কাছে আমি ইনভাইট প্রথমে আপনারা সুন্দরভাবে আমি ইনভাইট জানাই আর আমন্ত্রণ জানাই আর যে 14 তারিখ আম কাঁঠালের উৎসব অনুষ্ঠানে আপনারা উপস্থিত হইবা 14 জুলাই রবিবার আর হলটা কোন জায়গা হইবানি হল হইছে গিয়া মাইলেন স্টেশনের ভিসি দিয়া পড়ছে সাদার্ন গ্রোভ কমিউনিটি সেন্টার and E3 আচ্ছা আমরা অ্যাবসলিউটলি তাই আমরা এক কাম করব মনে যে ফেসবুকের মাঝে আবার পোস্টারটা দিমু যাতে কেউ বলি গেলেও যাতে আবার একটা খুঁজিয়া পাইতে পারে কই লগে মহিলা অঙ্গন রেজিস্টার করতে হবে কোরিয়ার ইভেন্ট ফেসবুকে গেলে আপনারা যে পোস্টারটা পাইবা পোস্টারও পুরো ডিটেইলস আছে রেজিস্ট্রেশন বলতে একটা ফ্রি প্রোগ্রাম আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমরা পয়লা যে 150 গেস্ট আইবা তারারে ফ্রি ফ্রুটস খানি দেওয়া হইব
সরি 300 গেস্টে আমরা খানের ব্যবস্থা করবো। তো যেহেতু আমরা একটা নাম্বার বা আয়োজনের ব্যাপার আছে, আমি অনুরোধ করবো আপনারা রেজিস্ট্রেশন ডিটেলস পাইবা আপনি অনলাইনও ও একটা ফলো করিয়া রেজিস্টার্ড হয়ে যাইবা। রেজিস্টার্ড হইলে আমরা ক্যাটারিংয়ের ব্যাপারে একটু সাহায্য হইব, অর্গানাইজ করতে সাহায্য হইব। আমরাও দেখবো খান কতটা আছে মেমোরি বাংলাদেশে বাক যারা বড় হইছেন। আমরা তো বার চাইতাম যে ছুটি কোন সময় হইব, নানা বাড়ি যাইবো, আম কাটল খাইব, গাছও বাইবো, আর কোনো রেস্ট্রিকশন থাকতো না। কিন্তু বাসার থাকলে তো রেস্ট্রিকশন। এখানে তাইলে আমি যদি একটা কই যে ফ্রুটস ভেজিটেবল রিলেটেড যদি আপনার মজার কোনো গল্প থাকে আপনারা ওই দিনে শেয়ার করতে পারবা, কবিতা, জোক বা গ্রামের যেগুলা স্মৃতি আছে, সুন্দর কোনো স্মৃতি, এগুলো আপনারা শেয়ার করার সুযোগ দেওয়া হইব। মহিলা অঙ্গনের অনুষ্ঠানও কিন্তু যারা আইন সবে বেশি বালা রিজন হইল যে একটা লাগে পছন্দ করেন বা ফেভারিট, একটু হইলো সবে মনে করেন তার ওন প্রোগ্রাম। আমরা যারা এখানে মেইন অর্গানাইজার, আমরা তখন গেস্ট হয়ে যাই। আমরা সবরে শুধু ওয়েলকাম জানাই না, এই প্ল্যাটফর্মটা তারারে আমরা দিলাই যে তারার ইচ্ছা মতো পার্টিসিপেট করতে পারবা, এনজয় করতে পারবা। আর একটা মানে 14 তারিখ তো লগি বাই বোন সব ফ্যামিলির লাগে ইভেন্ট করার। আর নর্মালি যেগুলো আমরা মহিলা রিলেটেড প্রোগ্রাম থাকে, একটা মেইন পারপাস হইলো যে আমরা বই নখলে আনকমফোর্টেবল ফিল করতে না, প্রাণ কুলিয়া মন কুলিয়া একটু এনজয় করতে পারেন। ওটাও তো নাই নেবা জয়। আমরা ওই যে সামটাইমস লাইক ফুরস থাকলে আমরা একটা রেস্ট্রিকশন থাকে যে মনকুলিয়া মারতে ফর্দার সাথে যে সময় খালি মহিলা থাকো যে তোরা একটু আরামসে বোঝা যায়। ইভেন অন দ্যাট ডে 14th বাচ্চাদের অনেক জিনিস আছে অ্যাক্টিভিটিস করা, তারা স্টোরি রাইটিং থাকবো, তার রেকগনিশন, ফেস পেইন্টিং রেকগনিশন থাকবো, ফ্রুটস কালার অফ দ্য ফ্রুটস তারা করতে হইবা, জানতে হইবা, নাম কথা করা হইব ইনশাআল্লাহ। তারাও কিন্তু এনজয় করে, বাচ্চারা যারা আইন মা বাবার লোকে তারা খুবই এনজয় করে তারা। আচ্ছা রিনাপা, এই বছর ভেজিটেবল খানে ইন্ট্রোডিউস করো, এগুলো আমারে উদ্দেশ্য করিয়া নাই তো। আমি কিন্তু পাবলিকলি কোনো সময় হই না আর কি, আমার সিক্রেট হইলো আমি ভেজিটেবল একটু কম পছন্দ করি, কারণ আমরা তো মানে স্বাস্থ্য সচেতন যারা, তারা নিয়ে হইলো আপনারা শুনই না জানো, এগুলো জাস্ট আমরা পার্সোনাল যে ভেজিটেবল যে আমরা দেখা যায় কিন্তু হেলথ রিলেটেড অনেক ইস্যু আছে, তো এগুলাটাকে ওভারকাম করার উদ্দেশ্যে নিউ জেনারেশনের বাচ্চা যারা তারাও শিখলো অনেক জিনিস দেখিয়া গড় রান্দাও এবার তারা দেখেন না সবজি। নিউ জেনারেশনের লগে লগে আমরা কিন্তু প্রচুর সাদা খালা মানুষ, বিভিন্ন কালচারের মানুষ, আর বাংলাদেশি even like we have Syrian people comes, Iraqian people, loads of different community people. আলহামদুলিল্লাহ তারাও দেখতে পারে যে এই জিনিসটা আমি আর কোনোদিন দেখছি না। আমরা শাড়ি কিন্তু দেখলাম কত কিউরিয়াস, তারা শাড়িও কিনবে জয়। আর কিছু কিছু ভাই বোনের ধারণা হইলো যে আমরা অনুষ্ঠান করি জাস্ট শাড়ি ফিন্দার লাগি বা দেখানি লাগি। ইয়েস ইট ইজ ট্রু, নিজরে নিজর মাঝে মাঝে প্রেজেন্টেবল করার খুবই দরকার আছে লাইফও। আর এখানে আমি অ্যাড করবো, এটা অসুবিধা নাই, একটা লোক আমি অ্যাড করবো যে আমরা শাড়ি দে হই একটা দিন আমরা বস্ত্র রাখি যেখানে সবে শাড়ি ফিন দিবা, একটা পিওরলি মহিলাগুলোর অনুষ্ঠান থাকে যেখানে প্রচুর অন্য কালচারের মানুষ আইয়া শাড়ি ফিনদেন, আমরা তারারে শাড়ি ফিন্দার সুযোগ করিয়া দেই। মাথা হয় যে শাড়ি কত বছর আগে ইনভেন্ট হয়েছিল, কোন দেশ থেকে প্রথম স্টার্ট হয়েছিল, অতটা লইয়া মাথা হয় জয়। এবং তারা কিন্তু আমরা পরে অনেকে আছে আমরা সদস্য হিসাবে আমরা পার্টিসিপেটও করেন রেগুলার অনেক আছে তারা আমরা হেল্প করে জয়। আর এটা কিন্তু খুব গর্ব করার মতো জিনিস যে আমরা কালচার তারা বালাবার পছন্দ করে, তারা বালাবার আমরা হয় 12 years ধরে আমরা যে রান করে যাই খালি লেডিজ লাগে। আলহামদুলিল্লাহ 14 years হয়ে গেছে আমরা মহিলা অঙ্গন, আলহামদুলিল্লাহ ছোট ছোট পাপা হাঁটি হাঁটি করে আমরা করি আজ অত বড় একটা মহিলা অঙ্গন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিনিস একটা ভালো লাগে আফা, আমরা কিন্তু সবে যৌথ পরিবারে থাকি, কেউ হয়তো যৌথবার কেউ শ্বশুর শাশুড়ি দেওয়ার বা সবার লোকের সবে আমরা থাকি, তারপরেও যে বাইরে ইয়া মেনটেন করা, কিন্তু তারা কয়েকজন সিস্টার সবর কোনো না কোনো ভাবে ট্যালেন্ট হল আছে, সিস্টার হল দেখছি আমরা,
খেউ খাতা স্টিচও আসন খেউ পিঠা খেউ নকশি পিঠা She's got very good talent. She wears a sari within few minutes. Without even looking in the mirror. It's true though. এভরি ইভেন্ট তো খালি I know. সব সময় কাপড় ইউজ টু হয়ে গেলে কি না বেশি ডিফিকাল্ট হয় না আর জানেন নি কিছুদিন আগেও কিন্তু আমরা অনেক বই নকল আসন হয়তো আমি শাড়ি কিনতাম পারি না বা কমফোর্টেবল নাই অনেক অসুবিধা লাগে অথচ রেগুলার অ্যাটেন্ড করি তার উৎসাহ বাড়ে ইভেন আমি কই আপনিও কিন্তু প্রচুর শাড়ি এখন রিসেন্টলি কিনরা আচ্ছা আরেকটা জিনিস আফা দেখুন যে ঈদ আমরা যখন দেখি জর্জেট শাড়ি বেশি আগে পরে হইতো একটু সফটর মাঝে এখন দেখো যে কোনখানে গেলে আমরা সুতির শাড়িটা খুঁজি কোনখানে একটা সুন্দর সুতির শাড়ি পরিয়া যায় দেশি শাড়ি দেশি জিনিসের লাগে বলছি ঠিক আছে তো আগে মাঝে ইজি লাগে হরতা আগে মাঝে হরতা যে ইজি যেটা বড় পরিবার রান্না বাড়া কইরা যে ইজি এগুলো দুইটা সেফটি রিলেটেড ইস্যু আছে যে আপনি বাইরে গেলে অনেক সময় একটা সেফ নাই শাড়ি অনেক লম্বা একটা ওয়ান পিস ম্যাটেরিয়াল ওটার লাগে আর কি তো এনিওয়ে আমি আর উই আর রিয়েলি গ্রেটফুল যে তারা আমরা দাওয়াত দিছেন ভাই আমরা মাতবার একটা সুযোগ পাইছি আমরা থ্যাংক ইউ না এক কাজ করতাম পারবো যদি দেখা যায় যে LB24 এর দর্শক শ্রোতা হলে ইন্টারেস্টেড থাকুন তো আমরা ইচ্ছা করলে রেগুলার আমরা কিছু অ্যাক্টিভিটিস তুলিয়া ধরতাম পারবো মাঝে কারণ এটা একটু হলো তো আজকে আমরা ফ্রুট ফেস্টিভ্যাল সম্পর্কে কইলাম আমি আশা করি আর আপনারা লগে 14 জুলাই দেখা হইব রবিবারে আর আমরা কিন্তু আরো কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন ফ্রুট কার্ভিং বা মহিলাগুলোরে কিলা নিজের পায়ে দাঁড়ানোর লাগি আমরা বিজনেস রিলেটেড আইডিয়া এবং প্রত্যেকটা মহিলার কিন্তু স্কিল একাধিক স্কিল আছে অনেক সময় আমরা নিজেও জানি না আমরা কিতা স্কিল আছে তো আমরা চেষ্টা করি যে আমরা নিজের স্কিল রে অন্যজনের সামনে তুলিয়া ধরতাম যাতে আমার নিজের কনফিডেন্স বাড়বো আর যে দেখবা তার নিজের তানো আর একটু উৎসাহ বাড়বো যেহেতু আমি কেন ইনভলভ আসলাম আমরা আর্ট কিন্তু করছি আমরা কিন্তু কয়েকজন মিলে আমরা আর্ট করছি এবং এটা এক্সিবিশন হয়েছে এখন দেখা যায় যে আফা অত সুন্দর নিজের বিলিভ করতাম পারছে না যে আমরা অত মাশাআল্লাহ জানি আমি দেখি আপনারা আবার এক্সাইটেড হয়ে গেছেন এই টপিক নিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নেই আর এক কাপ চা খাওয়ার পরে আমরা আবার নয় কন্টিনিউ করি ঠিক আছে আপনারা আমরা খুব তাড়াতাড়ি আই আর At this crucial moment of the match, what can we expect from number 1 all-rounder Shakib Al Hassan? The team needs its crucial only 6 runs from just 1 ball. I think we can count on Shakib. Oh, what a bat! Where is the ball? It's gone all the way outside. It's the boundary. It's a 6. That's incredible. It has gone to the clouds. Life is like a game. Choose the right team to win. I'm at Work Permit Cloud, British Business Immigration Champion, for bringing skilled workers to the UK. Let Work Permit Cloud guide you through the immigration field. And you will win the game of life. Choose the right team to win. Work Permit Cloud. Cloud-based solution for all your immigration needs. সোনালী সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট আমারও বাংলার ঐতিহ্যে ভরপুর সোনালী সুপারমার্কেট ওল্ডহাম ও বার্মিংহাম উল্টা সুদুলে মোবাইল যারা এখানে আসসালামু আলাইকুম লন্ডনবাসী ও ইউরোপবাসী রে সদুলের পক্ষ থেকে ভালোবাসা লন্ডন থেকে অদ্ভুত ভাই 30,000 টাকা দিছেন গরু লইবার লাগি টেফ সেন্ড এফ এর মাধ্যমে টেফ সেন্ড এফ এ দিছে বোনাস সরকারেও দিছে বোনাস এখন তো সদরুলে শীতের মাঝে গরম লাগে এখন চিন্তা করছি সদরুলে গরুর লগে বাচ্চার একটা লই দিতাম হে সদরুল উল্টা কিটা ইলা যারা ইলা টাকা বাড়াইতো না কিলা বোনাস পাইছো শুন আমার কাছ থেকে টেপ সেন্ড অ্যাপ ডাউনলোড করিয়া মানুষের টাকা পাঠাইন লন্ডন আমেরিকা ইউরোপের দেশ থাকি তো টাকা পাঠাই তৈলে প্রোমো কোড লেসন গ্রিন বাংলা আর 10 পাউন্ড পাইছস তুই এক্সট্রা বোনাস এর বাদে সরকারে যে তোরে 2.5% আরো বোনাস দিছে হাগুনও তুই পাইছস এর লাগি তো তোর শীতর মাঝে গরম লাগে তোর মোবাইলও আইছে না নি টেকা যা দোকানও গিয়া টেকা তুল আমারও ব্যাংকও আয় টেকা আমি তো ব্যাংক থেকে টেকা তুলি ও দোকানে গিয়া টেকা বাখরা লাগবো নি
এর লাগে তো মানছি উল্টা সদরুল হয় ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ ডাউনলোড করিয়াও টেকা পাঠাইন বাংলাদেশ ইশারার লগে টেকাইব কোনো ঝামেলা করতে নাই পয়লা যদি আপনি অ্যাপ ডাউনলোড করিয়া দেশও টেকা পাঠাইন পাইবা 10 পাউন্ড এক্সট্রা বোনাস পাইতে হইলে অ্যাপর ভিতরে আমাইয়া প্রোমো কোড দেখাইব হনই গেলে একবার গ্রিন বাংলা 10 পাউন্ড দেখব আরো আছে কথা বাংলাদেশ সরকারে দিব আরো 2.5% বোনাসে শীতর দিন লাগবো গরম আরো কথা আছে কোনো ধরনের এক্সট্রা চার্জ নাই গোপন ফি নাই খালি দুমাইয়া টেকা পাঠাইন আর বোনাস নেই আর শান্তিতে আপনারা রুজি করেন আর আমরা শান্তিতে বইয়া আরাম করি Tap tap send more, spend less. বিরতির পরে আমরা আবার ফিরত আইছি আমরা আলোচনাটা লাগের খুব জমিয়া উঠছে আর কি তো আমি এখন যেটা আমি ট্রাই করবো ফোকাস করার লাগি যে আমরা মহিলা অঙ্গনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমার সহকর্মীর কাছ থেকে এক একটা টপিকের উপরে সামান্যভাবে আমি করবো যে আমরা কিতা করি আমরা অনেক ধরনের কাজ করি যেমন হাউজিংয়ের রিলেটেড ইস্যু হেলথ রিলেটেড ইস্যুস পারিবারিক সমস্যার সমাধান শিক্ষা বাচ্চাদের শিক্ষা কোন দিকে গেলে পজিটিভ কোন দিকে গেলে নেগেটিভ সাথে সাথে আমরা নিজের কিলা পার্সোনাল ডেভেলপমেন্ট করা যাইতে পারে আর পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে যে খালি কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট এগুলার কথা নয় যদি কেউর ইচ্ছা থাকে আমরা সঠিক ডাইরেকশনে ফাটাই আবার যদি কেউ মনে করো অন্যান্য ট্রেনিংয়ের মাধ্যমে নিজেরা ডেভেলপ করতে চান যে স্কিল আছে ওটা ডেভেলপ করতে চান ওগুলা আমরা সাহায্য করি গাইডলাইন দিতে এবং কিছু কিছু অ্যাক্টিভিটিস আমরা নিজেও করাই আর হেলথ রিলেটেড ইস্যু হয়তো অনেকে মনে হয় প্রোগ্রাম আইলে জিজ্ঞাসা করবা যে আপনারা কি কেন ডাক্তার আইননি ফিজিওথেরাপি দেননি এগুলো আমরা ব্যক্তিগতভাবে যদিও প্রোভাইড না করি আমরা সাহায্য করতে পারি যে হেলথি কিভাবে মানে আমরা বাংলাদেশি হল কিন্তু খানিত খুব বালা খাইতে পছন্দ করি একটা তরকারির জায়গাতে আমরা 10টা তরকারি না হইল হয় না তেলের জায়গাত ঘি ব্যবহার করি আর তেল ব্যবহার করলে ডেগর উপরে লাল যতবল পর্যন্ত ইয়া বাসছে না ততবল পর্যন্ত একটা মজা হয় না আমি রিনাফার কাছে জানতে চাইবো যে আমরা একটা মনে করো আমি কিচ্ছু জানি না মহিলা অঙ্গন সম্পর্কে আপনি যে আমার সামান্য হন যে খাওয়া দাওয়ার ব্যাপারে কীরকম করি আমরা গাইড করি আমরা যারা সদস্য আছেন তারারে বা সাহায্য করি হেলথি আমি মনে করি তখন বা চেনতে দেশে তারা হয় হেলথি তারা বিফোর মাংস বিফ তারা গ্রিল করে খায় তারা কইব আমার গ্রিল করি আমরা তো ভাত খাওয়া লাগে সবসময় তারা কইব না আম্মা তুমি ভাত বেশি করো আমরা ভাত খাইতাম চাই না আমরা চাই এখন গ্রিল ফ্রুট সবসময় আমি যেমন তারা লাই গ্রিল বানানি লাগে আমরা হাজব্যান্ড ওয়াইফ যেমন আমরা ভাতও খাই ভাত রান্ধি বেশিরভাগ আমার ঘরও যাওনি আমার জামাই বেশি বেলা পাই পেপায়া কদু দিয়া কদুও রান্ধা হয় আর পেপায়া দিয়ে আমি সালাম রান্ধি খুব বেশি পছন্দ করেন এই দুই জিনিস আর কি ঠিক আছে তো মহিলা অঙ্গনের যখন আমরা কুকিং ক্লাসগুলো হয় এগুলার মেন উদ্দেশ্য কি তা মেন উদ্দেশ্য হইলো আমরা কিছু জিনিস শিখানিও একই আমরা কম তেল দিয়াও মজার দিয়া রান্নাটা মজাও হয় রান্নলে তো ভালোও লাগে কম তেল দিয়া খালি সাফা কইতে চাই রানীরা ওই যে কম লবণ বিকজ কোলেস্টেরল লাগে আমরা কমিউনিটির মধ্যে কোলেস্টেরল ডায়াবেটিস খুব বেশি হাই স্ট্রোক এভরিথিং এর লাগে আমরা ক্লাসেস তারা করেন আমরা স্যালাড খেলে হেলথি ওয়ে স্যালাড দেখতে সুন্দর লাগে হেলথিও বইলো স্যালাডটা বেশি পছন্দ স্যালাডটা দেখতে লাগে ভেরি ডিলিশিয়াস খাওয়া যায় ওই এর লাগেও দ্যাটস মেইন রিজন আমরা কথা করা হয় যে এর মাঝে আমরা অন্যজন আমরা আইন প্রফেশনাল আমরা আছেন মানুষ আইন তারা আমরা দেখাইয়া দিন আমরাও যাই দেন আমরাও রান্ধি গরু গিয়ে ট্রাই করি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো চলে আমরা লাগে বা কুকিং ক্লাব ছাড়াও তো নানি আরো অ্যাক্টিভিটিস আছে দুই একটা অ্যাক্টিভিটিস একটু মনে করিয়ে দিবানি যেগুলো হেলথ রিলেটেড ওয়াকিং ক্লাব করা হয় মাঝে মাঝে তো টাউন রেস্ট থেকে আটা শুরু করিয়া একবারে লন্ডন ব্রিজ দেন কাম ব্যাক আমরা প্রায় সময় 5 কিলোমিটার 2 কিলোমিটার করিয়া হয় আলহামদুলিল্লাহ আমরা ভালো জিনিস হয় তারপর যে সময় আমরা ওয়াকিং ক্লাব আমরা করি ম্যাকমিলান এবার দিন করি আমরা ক্যান্সার রিসার্চের লগে আমরা quite a lot of the functions করা হয় to benefit the local community মানুষের লাগে awareness আনার লাগে like quite a lot of the people are so তারা entrepreneurship লাগে আমরা মানুষের দেখায় যে কিলা করতে পারবা আমরা সাপোর্টও করি ছোট বড় বিজনেস লাগে তারা আইন তারারও আমরা হেল্প করতে চাই যে তারা তো করতে পারে বিজনেস করার জন্য পাই কইরা যে আপনি একটা দুইটা एग्जांपल দিবানি যে আমরা কিভাবে আমরা বনিন্তরে ইন্ডিপেন্ডেন্ট হইতে সাহায্য করি আর কিছুটা ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার লাগে সাহায্য করি যেমন ধরো আমরা যেটা ফ্রুট ক্রাবিংটা করি ওটার তো যারা সিস্টার হলে যারা আমরা শিখলাম তারা কিন্তু অনেক সময় তারা অর্ডার পাইন ফুড ক্রাবিং
থাল টাল বানানোর লাগে অর্ডার পাই বিয়াত খেও যদি আমরা তো জানি রাতার বিয়া বাড়িতে বার্থডে যে কোনো জিনিসের লাগে হলদি হোক মেহেন্দি যে কোনো ফাংশনের লাগে সিস্টার হলে কিন্তু অর্ডার পাই না মাশাআল্লাহ তো একটাও দেখতাম আপনিও হিকার কারণে তো একটা থালোর প্রাইস তো অনেক অনেক আমি এখন প্রাইসটা ঠিক কইতে পারি না ডিপেন্ড করে কোন ধরনের কোন 70 80 90 পাউন্ড পর্যন্ত আছে ডিপেন্ড করে আর সবটা কি যে প্রফিট হয় এটা তো তার পার্সোনালি একটা জিনিস আপনি চিন্তা করেন আজকাল করি দ্রব্যমূল্যস্ফীতি যে একটা হইয়া যায় কত দাম সব নিজস্ব একটা ছোট্ট আয় যে তার পরিবারের লাগি তো খুব হেল্প হয় তারা তো আমরা মহিলা অঙ্গন ফ্রুট কার্ভিংটা খুবই সুন্দর হয় আমি একটা জিনিস দেখছি এবং তারা খুব মন দিয়া আপনি চিন্তা করে দেখো বাচ্চারা তারা স্কুলও দিয়া ঘুম থেকে উঠিয়া বাচ্চা স্কুলও দিয়া কোনো কোনো সিস্টার হলে হাফ করিয়া আবার ঘরে যাইবা গিয়া তারা রান্না বাড়া করবা শ্বশুর শাশুড়ি লাগি তার এটা খাম ব্যাক এগেইন তো এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট একটা মহিলা অঙ্গনের লাগে সবচেয়ে বড় কথা হইলো এটা তারা শখে কররা ওই হিসাবে ওই যে গরু যে অনেক প্রেশার আছে অনেকে মনে করেন যে আমি বাড়া কাম করি দেখি আমি প্রেশারাইজ হয়ে যাই আর যারা গরু আসেন তারা তো খুব আরামে আসেন কিন্তু গরুর যে কাজগুলা মানুষের ডিপ্রেসড করে দিতে পারে টায়ার্ড বানাইতে পারে আর টায়ার্ড এটা শুধু শারীরিকভাবে নয় এটা মানসিকভাবেও টায়ার্ড আপনার মন যদি দুর্বল হয়ে যায় তখন আপনি কামও মন দিয়ে কাম করতে পারতেন না সুন্দর করে কাম করতে পারতেন না তখন যখন আমরা সবে এজ এ গ্রুপ আমরা যখন এই অ্যাক্টিভিটিসগুলা করি একটা ফ্রুট কার্ভিংয়ের পরে যখন দেখা যায় একটা ফ্রুটসরে আপনি সুন্দর করে ডেকোরেট করিয়া একটা প্লেটের মাঝে রাখছেন মনটা আনন্দে ভরিয়া ওঠে একটা ফ্রুট দিনাই অনেক কালারফুল ফ্রুটস থাকে যার কারণে আপনি একদিন দেখেন যে আর্টও করা হয় আর যদি ফ্রুটস কার্ভিং না তারপরে তো আমরা মানে সিস্টার হলে এক জায়গায় বই একটু যদি বইয়া গল্প টল্প করি দুই এক ঘন্টা মেন্টালি আমরা কিন্তু খুব মানে সাপোর্ট পাই এখান থেকে কেউ আসা কেউ শেয়ার করা বাট এভরিথিং খুব কনফিডেন্সিয়াল থাকে আপনার সিস্টার হলোর কাছে আপনি একটু যদি ইয়ে করিলেন আর কেউ মানে বিদায় আমরা আস্তে আস্তে বিদায় নিয়ে গিয়ে তো আপনি যেটা কইরা একটা টপিকের উপরে যে আপনি কনক্লুড করিলেন তখন আমি আপনারা যদি মনে হলো কাজেন আমরা ফ্রুট খাবেন যেটা ওইয়া থাকে খুবই সুন্দর আর্ট হয় আর্ট আমরা যে সিস্টার পারবেন আসেন তাই খুব সুন্দর আর্ট করেন তারপরে তাই অর্ডারও লইন আর্টর আমরা মহিলা অঙ্গনতনে ফ্রুট খাইমর যেটা কইলাই যে টপিকটা যখন তুলিয়া ধরছি এটা হইব গীতা আপনারা যদি কোনো সময় থালো বানাইতে চান কি ফুড কার্ভিং করতে চান শিখতে চান আপনার মহিলা অঙ্গনও আমরা চেয়ারপারসন ফেরদৌসের লোক আপনারা যোগাযোগ করবা খুব সুন্দর একটা জিনিস আমরা একটা টাচও করতাম পারতাম না একটা ফ্রুট কিলা খাটন জাস্ট নর্মাল আমরা ফ্রুট খাটিয়ে খাইলিছি কিন্তু যখন একটু ডিজাইন করি আমরা ভ্যারাইটিস কালার দিয়ে তখন খুব সুন্দর ওই জিনিসটা তো চেষ্টা করেন যে নাকি মহিলা অঙ্গন আইবা দেখবা বইবা আপনারা আর কিছু আপনি অ্যাড করতে চাইবানি লাস্ট থিং ওটা হইলো আমরা যে আমরা একজনের নিজের কাছে নিজের অ্যাওয়ারনেস যে আমরাও নিজে কিছু জিনিস করতাম পারি আমরা অন্য কিছু রিলায়েন্ট করা লাগে না আমরা মহিলাসকল বাড়ি আইরা সেও ল্যাঙ্গুয়েজও শিকরা ইয়া মাত্তা ফাররা যাইতা ফাররা আমরা স্টার্ট করছিলাম সময় it was huge low people বাংলাদেশ থেকে আর নয় বউ কলাইছিলা এখন তারা সবে কাম করা আলহামদুলিল্লাহ সবে কাম করা এখন সবে কাম করা দে অল ইন্ডিপেন্ডেন্ট ফ্যামিলি সবও কিন্তু খুশি আছে তারা ফ্যামিলিও খুশি তারাও খুশি আগে এক সময় আছে মনে করুকা হৌর হরি হাজবেন্ড মনে করছেন যে বউ বাড়িয়া গেলে খিতে হইব সমস্যা হইব নি দিছেন দ্যাট অনেক নেগেটিভ জিনিস মাইন্ড হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন তারা বাড়িয়া গেছেন দেখা গেছে যে একটা সুন্দর পরিবেশ আছে অ্যাটমসফিয়ার আছে তারা নিজের কনফিডেন্স বাড়ছে যারা পরিবারও আছেন তারারও আর এতে গিয়া সবর মানে মনটা এখন খুশি আছে ইভেন দেখা যায় যে শাশুড়িরা আগে বউরে বাড়িতে দিছেন না এখন শাশুড়িও আইয়া একটা স্টল নিয়ে বইছেন আমি এটা নাটার কাছে এড করলে যে আমরা নাটকটা মহিলাঙ্গন তারা কিন্তু মানে সময় যুগে যেটা আমরা রইয়া যার ওটা কিন্তু আমরা নাটকের উপরে আমরা তুলিয়া ধরি আর কি আর এটা একটা অনেক বড় একটা স্কিল নাটকের কথা আপনি যেটা কইরা যে এই স্কিলটা হইলো যে যারা কোনো সময় যে কালচারাল অ্যাক্টিভিটিজ লগে ইনভলভ আসলা না আমরা উভয় নকলে নাটক লেখরা নিজে অ্যাক্টিং কররা ডাইরেক্ট কররা সপ্তাহ নিজে তাকে করিয়া সুন্দর সুন্দর কারেন্ট ইস্যুর উপরে আমরা প্রত্যেক সময় দেখা যায় একটা দুইটা সুন্দর ক্লিপ আমরা তুলিয়া ধরতাম পারি বাট এগুলো আমরা পাবলিকলি শেয়ার করি না কারণ কনফিডেন্সিয়ালি রাখার লাগে বা আমরা ইন্টারনালি এনজয় করার লাগে রিনাফা বিদায় নেওয়ার আগে আপনি কিছু কইতে চাইবানি কোনটা তো হওয়ার মতো না হইলাম তার সব তো
আসসালামু আলাইকুম জি না খুব ভালো লাগছে আসলে সময় খুব তাড়াতাড়ি যায়গি তো আমি শেষ করার আগে যে একটা কইবো যে আমরা আপনারা যদি ভালো লাগে তাইলে অবশ্যই জানাইবা আর আপনারা যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগছে তাইলে আমরা ভবিষ্যতে আরো কন্টিনিউ করার চেষ্টা করব আমরা হয়তো আরো অ্যাক্টিভিটিস যেগুলা করি আপনারা সামনে তুলে ধরার এক্সাম্পল গুলো তুলে ধরার চেষ্টা করব আর অনুটোর উপরে আমি আপনারা আবারও অনুরোধ করব 14 তারিখ যদি আপনারা অ্যাভেলেবল জুলাই 14 তারিখ রবিবারে অ্যাভেলেবল থাকলে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন একটা মাইল্যান্ড স্টেশনের কাছে আর আপনারা পিছনে তো আপনার এক্সাক্ট অ্যাড্রেসটা আপনারা অনলাইনও পাইবা আর আমরা ফেসবুক পেজে লগি মহিলা অঙ্গন গেলে গিয়ে আপনারা পাইবা আমি LB24-র যে মেম্বার অফ স্টাফ সকল আছেন আমরা এই সুযোগটা ক্রিয়েট করিয়া দিছেন আমি সবরে ধন্যবাদ জানাই আর আপনারা আমরা লগে আসলা দেখিয়া আপনারাও ধন্যবাদ জানাই আর আবারও খুব তাড়াতাড়ি দেখাইব আসসালামু আলাইকুম